আসসালামু আলাইকুম। গণতন্ত্র বনাম খিলাফত একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ। মানব সভ্যতার ইতিহাসে শাসন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষ সবসময় এমন একটি ব্যবস্থা খুঁজেছে যেখানে ন্যায় বিচার, নিরাপত্তা, সমতা ও কল্যাণ নিশ্চিত হবে। আধুনিক যুগে সবচেয়ে প্রচলিত শাসন ব্যবস্থার নাম গণতন্ত্র। অন্যদিকে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে আদর্শ ও পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা হলো খিলাফত। কিন্তু এই দুই ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য কী? আসুন কোরআন, সুন্নাহ ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বিষয়টি গভীরভাবে বুঝি। গণতন্ত্র সংজ্ঞা এর মূলনীতি। গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের দ্বারা, জনগণের জন্য। এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা মানুষের হাতে। আইন তৈরি হয় সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে। সংবিধান ও আইন পরিবর্তনযোগ্য। মানুষ চাইলে নতুন আইন বানাতে পারে, আবার পুরনো আইন বাতিল করতে পারে। ক্ষমতার উৎস। গণতন্ত্র সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ। মানুষের মতামতই চূড়ান্ত বলে গণ্য হয়। আইনের উৎস। মানুষের অভিজ্ঞতা ও দর্শন, ভোট ও আলোচনা থেকে আইন তৈরি হয়। ধর্মকে সাধারণত ব্যক্তিগত বিষয় হিসেবে দেখা হয়। নেতৃত্ব নির্বাচন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়। যিনি বেশি ভোট পান তিনি রাষ্ট্রপ্রধান। আর ধর্মের অবস্থান। অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্র ধর্মের নিরপেক্ষ, অর্থাৎ রাষ্ট্র আইন ও নীতি নির্ধারণের ধর্মের ভূমিকা নেই, অর্থাৎ গণতন্ত্র মানুষের ইচ্ছা সর্বোচ্চ। খিলাফত সংজ্ঞা ও মূলনীতি। খিলাফত হলো আল্লাহর বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা। খলিফা জনগণের শাসক নন, বরং তিনি আল্লাহর আইন ও আমানতদার ও বাস্তবায়নকারী। ক্ষমতার উৎস। ক্ষমতার মালিক কেবল আল্লাহ। মানুষ খলিফাকে নির্বাচিত করতে পারে, কিন্তু তিনি নিজের আইন বানাতে পারেন না। তার দায়িত্ব কেবল কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা। আইনের উৎস। কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহর আইন চূড়ান্ত, মানুষ তা পরিবর্তন করতে পারে না। নেতৃত্ব নির্বাচন। খলিফা সাধারণত শূরা, উলামা ও মুসলিম সমাজের প্রতিনিধিদের পরামর্শেই নির্বাচিত হন, তবে তিনি শুধু শরিয়া অনুযায়ী শাসন করবেন। ধর্মের অবস্থান। ইসলাম খেলাফতের ভিত্তি। রাষ্ট্র, আইন, বিচার, অর্থনীতি, সমাজনীতি সবকিছুই ইসলামের আলোকেই পরিচালিত হয়। ধর্ম ও রাষ্ট্র আলাদা নয়। ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ খিলাফতে আল্লাহর ইচ্ছা সর্বোচ্চ, কোরআন ও হাদিস প্রমাণে। আইনের মালিক আল্লাহ। সিদ্ধান্ত দেওয়ার অধিকার কেবল আল্লাহর। তিনি আদেশ করেছেন, তোমরা কেবল তাকেই ইবাদত করো, সূরা ইউসুফ। মানুষ যদি আল্লাহর বিধান না মানে না, যারা আল্লাহ অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না, তারাই কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা 3 জন ভ্রমণে থাকবে তখন একজনকে নেতা বানাও। আবু দাউদ, হাদিস নং 2608। ছোট দলের ক্ষেত্রে নেতৃত্ব জরুরি, তাহলে পুরো উম্মার জন্য খলিফার গুরুত্ব কত বেশি তা সহজেই বোঝা যায়। মূল পার্থক্য টেবিল। বিষয় গণতন্ত্র, খেলাফত। আইনের উৎস জনগণের মতো সংবিধান ও কুরআন ও সুন্নাহ। ক্ষমতার মালিক জনগণ। আল্লাহর নেতৃত্ব নির্বাচনে ভোটে নির্বাচিত। শূরা উলামার মাধ্যমে সিদ্ধান্ত, মানদণ্ড সংখ্যাগরিষ্ঠের মতো। আল্লাহর আইন। ধর্মের স্থান, ব্যক্তিগত বিষয়। রাষ্ট্র আইন, জীবন ব্যবস্থা। আইন চূড়ান্ত, পরিবর্তনযোগ্য, পরিবর্তনের অযোগ্য, চূড়ান্ত। আর উপসংহার। গণতন্ত্র খেলাফতের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো গণতন্ত্র মানুষ আইন প্রণেতা, আর খেলাফতে আল্লাহই আইন প্রণেতা। একজন মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহর আইন সর্বোত্তম। আল্লাহ বলেন, তোমার প্রতিপালকের কসম, তারা কখনোই মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের পরস্পরের বিরোধে আপনাকে বিচারক মেনে নেয়, তারপর আপনার সিদ্ধান্ত সম্পর্কে তাদের অন্তরে কোনো সংকোচ অনুভব না করে এবং পূর্ণরূপে আত্মসমর্পণ না করে। সূরা নিসা 65।
অতএব এই প্রকৃতি ন্যায় শান্তি ও কল্যাণ কেবল আল্লাহর নির্ধারিত খিলাফত ব্যবস্থায় সম্ভব, আর মানুষের বানানো গণতন্ত্র নয়। আজ এ পর্যন্তই শেষ।